হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এনএস সাইবার। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্প এবং অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলা উপকৃত হয়, সেই প্রকল্পের টাকা বাড়তে চলেছে। কবে থেকে টাকা বাড়বে, টাকা বেড়ে কত টাকা করা হবে, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ। এই লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ আরো বাড়তে পারে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়ে আলোচনা করা হলো। তবে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরো বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরো বড় সহায়তা করবে। তবে ভাতা বাড়ছে কিনা সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি। লক্ষ্মীর ভান্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প, যা 2021 সালে শুরু হয়েছে। তবে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পায়। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা নির্ধারিত। তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ক্ষেত্রে এটি 1200 টাকা। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। লক্ষ্মীর ভান্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ, যাতে আরো বেশি মহিলা যুক্ত হতে পারেন। সাম্প্রতিক গুঞ্জন এবং সম্ভাব্য বৃদ্ধি। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকা উন্নতি হতে পারে। তপশিলি জাতির মহিলাদের জন্য এটি 1800 টাকা হওয়ার কথা। এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে, যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেননি, তাই এটি নিছক কল্পনাও হতে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লে কি হবে? যদি সত্যি লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়ে, তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে। অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে। বিশেষ করে তপশিলি জাতির মহিলারা আরো সুবিধা পাবেন। এই প্রকল্প ইতিমধ্যে 2 কোটিরও বেশি মহিলাকে সাহায্য করছে। ডিসেম্বর লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। মহিলাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটি উপকারী হবে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরো অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে। ডিসেম্বর থেকে অতিরিক্ত 5 লক্ষ মহিলা এই সুবিধা পাবেন। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। যদি ভাতা বাড়ে, তাহলে আবেদনকারীদের সংখ্যা আরো বাড়বে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলা ক্ষমতায়নের একটি উদাহরণ। লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আশা জাগিয়েছে। ডিসেম্বর মাস আসতে চলেছে, তাই সকলে অপেক্ষা রয়েছেন। যদি এটি সত্যি হয়, তাহলে অনেকের জীবন সহজ হবে। সরকারের এই উদ্যোগ মহিলা উন্নয়নে সাহায্য করছে। লক্ষ্মীর ভান্ডার আবেদন স্ট্যাটাস চেক করে রাখুন। শেষ পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একটি বড় উপহার। আজকের ভিডিওতে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পের টাকা কবে থেকে বাড়তে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।